নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আবার হাজির হয়েছি একটা ছোট্ট গল্প নিয়ে। আশা করি সবাইকে ভালো লাগবে সবার। তো গল্পটি আমি নিয়েছি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর রচনা সমগ্র, যেটা শুভম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, সেই বইটি থেকে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের গল্প, টুনটুনি আর নাপিতের কথা। টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে 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 খেলো বেগুন কাটার খোঁচা। তাই থেকে তার হলো মস্ত ফোড়া। ওমা, কি হবে, এত বড় ফোড়া কি করে সারবে? টুনটুনি একে ওকে জিজ্ঞাসা করে, তাকে জিজ্ঞাসা করে। সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে, নাপিত দাদা, আমার ফোড়াটা কেটে দাও না। নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক সিটকিয়ে বললে, ইস, আমি রাজাকে কামাই আর আমি তোর ফোড়া কাটতে গেলুম আর কি। টুনটুনি বললে, আচ্ছা দেখতে পাবে এখন ফোড়া কাটতে যাও কি না। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে, রাজামশাই, আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না? ওকে সাজা দিতে হবে। শুনে রাজামশাই হো হো করে হেসে উঠলেন, বিছানায় গড়াগড়ি দিলেন। নাপিতকে কিছুই বললেন না। তাতে টুনটুনির ভারী রাগ হলো। সে ইঁদুরের কাছে গিয়ে বললে, ইঁদুর ভাই, বাড়ি আছো? ইঁদুর বললে, কে ভাই? টুনি ভাই? এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি এক কাজ করো। ইঁদুর বললে, কি কাজ? টুনটুনি বললে, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ওরে বাপরে, আমি তা পারবো না। তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে, বিড়াল ভাই, বাড়ি আছো? বিড়াল বললে, কে ভাই? টুনি ভাই? এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি ইঁদুর মারো। বিড়াল বললে, এখন আমি ইঁদুর টিঁদুর মারতে যেতে পারবো না, আমার বড্ড ঘুম পেয়েছে। শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে, লাঠি ভাই, বাড়ি আছো? লাঠি বললে, কে ভাই? টুনি ভাই? এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি বিড়ালকে ঠ্যাঙাও। লাঠি বললে, বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠ্যাঙাতে যাব? আমি তা পারবো না। তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে, আগুন ভাই, বাড়ি আছো? আগুন বললে, কে ভাই? টুনি ভাই? এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও। আগুন বললে, আজ ঢের জিনিস পুড়িয়েছি, আজ আর কিছু পোড়াতে পারবো না। তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে, সাগর ভাই, বাড়ি আছো? সাগর বললে, কে ভাই? টুনি ভাই? এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি আগুন নিবাও। সাগর বললে, আমি তা পারবো না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে, হাতি ভাই, বাড়ি আছো? হাতি বললে, কে ভাই? টুনি ভাই? এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি সাগরের জল সব খেয়ে ফেলো। হাতি বললে, অত জল খেতে পারবো না,
আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনল না। এই দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও। মশা বললে, সে আবার একটা কথা, এক্ষুনি যাচ্ছি, দেখবো হাতি ব্যাটার কত শক্ত চামড়া। বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বললে, তোরা আয় তোরে ভাই, দেখি হাতি ব্যাটার কত শক্ত চামড়া। অমনি পিন 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 করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলে, সাগর শুষি, সাগর বলে আগুন নেভাই, আগুন বলে লাঠি পোড়ায়, লাঠি বলে বিড়াল ঠ্যাঙায়, বিড়াল বলে ইঁদুর মারি, ইঁদুর বলে রাজার ভুঁড়ি কাটি, রাজা বলে নাপতে বেটার মাথা কাটি। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বলে, রক্ষে করো টুনি দাদা, এসো তোমার ফোড়া কাটি। তারপর টুনটুনির ফোড়া সেরে গেল, আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে নাচতে গাইতে লাগলো, টুনটুনা টুন টুন টুনা টুন ধেই ধেই। ধন্যবাদ। তো এই ছিল আজকের ছোট্ট একটি গল্প। আশা করি ভালো লাগবে সবার। ধন্যবাদ।